শিক্ষা, স্বাস্থ্য, সড়ক এই তিন খাতেই গেল কয়েক দশকে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সরকারের এমপি মন্ত্রীরা এই খাতগুলোতেই যেন আয় রোজগারের পথ খুঁজে নিয়েছিলেন। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে বিবেচনা করা হয় স্বাস্থ্য খাতকে। দুর্নীতির সূচনাই করা হয় মেডিকেলে প্রশ্ন ফাঁসের মাধ্যমে। এজন্য শুরু হোক দুর্নীতি দিয়ে, রোগী মরলে আমার কি। এদেশের চিকিৎসা ব্যবস্থার ওপরে আস্থা হারিয়েছে জনগণ, বেছে নিয়েছে বাহিরের উন্নত চিকিৎসা, নিবেই না বা কেন। এদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি এতটাই উচ্চ পর্যায়ে যে চিকিৎসা ব্যয় অনেক উন্নত দেশের থেকে কয়েক গুণ বেশি। কোনো কোনো মেডিকেলে তো 10 কোটি টাকাতেও পর্দা কেনা হয়, অথচ এদেশের নাগরিক সুচিকিৎসা পায় না। এবার এ বিষয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষকে যুক্তরাজ্যের মতোই বিনামূল্যে সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করা হবে। উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন। এ সময় রাষ্ট্র সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য সংস্কারের ব্যাপারেও বিএনপির নেওয়া বেশ কিছু সুপারিশ তিনি তুলে ধরেন। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে তিনি বলেন, প্রত্যেক সংস্কারের ব্যাপারে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এছাড়াও বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটির সুপারিশগুলো একে একে তুলে ধরেন। তিনি বলেন, আমাদের প্রস্তাবনা রয়েছে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কার করা, যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন ও দেশের সব স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নীতকরণ। এছাড়া আগামী 5 বছরের মধ্যে ঔষধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, পাশাপাশি ঔষধ রপ্তানি $5 বিলিয়ন উন্নীতকরণের জন্য ব্যবস্থা নেওয়া। এ সময় স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে সমালোচনা করেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছিল। এতে ভেঙে পড়ে দেশের স্বাস্থ্য খাত। সূত্র 24 নিউজ ডেস্ক, ঢাকা।